আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সুস্থ আছি। যাই হোক, সকাল থেকে নাস্তা থেকে শুরু করলাম ভিডিওটা। সকালবেলা আলু ভাজি করছি, মুসুরির ডাল দিয়ে আলু ভাজি করছি। এই যে সবার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। আব্দুল্লাহর বাবা আমার জন্য কাঠ আনছে, এটা দিয়ে নাকি পরোটা ছেঁকে ছেঁকে নেওয়া যায়, তো সুন্দরভাবে হয়। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি, তারপরে যখন এই যে ছেঁকে নিচ্ছি তখন দেখলাম যে সুন্দরভাবে পরোটাটা হচ্ছে। তো আপনারা জানাবেন এটা কি আপনারা কি ব্যবহার করেন কিনা। যাই হোক, হোটেলে নাকি এভাবে চেপে চেপে পরোটা বানায়। এই যে আমি ব্যবহারটা করছি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে যদি কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিওটা যারা এখন শুরু করছেন অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে দেখা শুরু করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি। আর যারা আমার নতুন সদস্য হয়েছেন তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। এই যে দেখেন আব্দুল্লাহ বাবা গুঁড়া মাছ আনছে, তো আমার শাশুড়ি কেটে নিচ্ছে। আমি এখান দিয়ে রান্না বসাইছি, এখান দিয়ে রান্না করছি। আর আমার শাশুড়ির কাছে গিয়ে গুঁড়া মাছটা কেটে নিচ্ছি। তো গুঁড়া মাছটা কাটা হয়ে গেছে। এই যে এখন আমি এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ, টমেটো এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। গুঁড়া মাছটা এভাবে মাখালে হয় কি অনেক মজা হয়। আমাদের ঘরে এভাবে মাখিয়ে তারপরে রান্না করে। এই যে আমি এখন গুঁড়া মাছটা সরিষার তেল দিয়ে দিছি, তারপরে যে ভালোভাবে হালকা হাতে দিয়ে একটু মেখে নেব। এই যে তারপরে পরিমাণের মতন পানি দিয়ে দিব। তা আমার মেয়ের আজকে চলে যাবে, মেয়ে চলে যাবে। আসলে বিদায় মুহূর্তটা অনেক কষ্টের, আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিছি। আজকে মেয়ে যা যা পছন্দ করে আমি সব রান্না করছি। আসলে আগেও আমি রান্না করছি আমার মেয়ে যখন বাড়িতে আসছিল আপনাদের সাথে, তো আমি শেয়ার করলাম। এখানে আমার গুঁড়া মাছ হচ্ছে, আর এখান দিয়ে আমি আমার মেয়ে পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ আছে ওইগুলো আমি ভেজে নিছি। আমার মেয়ের অনেক পছন্দ। এই যে গুঁড়া মাছটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর মেয়ে চলে যাবে, আসলে অনেক কষ্ট লাগতেছে। 1 মাস আমার মেয়ে আমার কাছে আসছিল, এখন চলে যাবে। তা আবার কবে আসে না না আসে জানি না। এই যে আমার ভাজাটা হয়ে গেছে, আর আমার মেয়েকে গরম গরম দিচ্ছি, ও খাচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে, এখন মেয়েকে দিচ্ছি, ও খাচ্ছে। তার এই যে ইলিশ মাছটা ভেজে নেব, মেয়ের পছন্দ। যখন বাড়িতে আসছিল ওর বাবা মাছ আনছে, তো এই যে এখন ভেজে নেব। আর এই যে এক পাশ দিয়ে এই যে পুঁটি মাছটা হয়ে গেছে, গুঁড়া মাছটা হয়ে গেছে। কোনো শব্দের কারণে যদি আমার কথা শুনতে আপনাদের সমস্যা হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এখানে পাশের বাড়িতে কাজ চলছে। যাই হোক, এই যে দেখেন আমার মেয়ে ভাতের পানি বসিয়ে দিছে, আর আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি। আব্দুল্লাহর বাবা টমেটো আনছে, এগুলো ডিপে রেখে দেব আমি। এই যে দেখেন এটা কি আপনারা কমেন্টে জানাবেন। এটা খেলে নাকি রক্ত পরিষ্কার হয়, আর যাদের হার্টের রোগী তাদের নাকি অনেক ভালো। তা আমার ননদের হাজব্যান্ড আমাকে দিছে, তা আমি খেয়ে নিছি। এই যে মাছটা ভেজে নিচ্ছি, আর এখান দিয়ে শাক ভাজি, তারপর ভাত, গুঁড়া মাছ, ইলিশ মাছ, সামান্য কিছুই আজকে রান্না করছি। এই যে সব কিছু রেডি করে দিছি, মেয়েকে ডাকতেছি ভাত খাওয়ার জন্য। সময় হয়ে গেছে, চলে যাবে। আসলে অনেক খারাপ লাগতেছে। যখন এই ভিডিওটা গেছে আমার মেয়ে অলরেডি চলে গেছে। আব্দুল্লাহ অনেক কষ্ট পাইছে, বোন চলে গেছে। আসলে একসাথে 2 জন আসছিল, ভাই বোন 2 জন আসছিল। তো আমরা খেতে বসে গেছি, আমি নামাজ পড়ছি, গোসল করছি, তো সবাই খেয়ে চলে গেছে। এখন আমি খেতে বসে গেছি, আব্দুল্লাহকে খাওয়াইছি। যাই হোক, এই যে দেখেন আব্দুল্লাহ কান্না করতেছে ওর বোনের জন্য। ওর বোন চলে যাবে। আসলে ছেলেটা আমার আবার একলা হয়ে গেছে। সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন, আর সারা জীবন যেন ভাই বোনের সম্পর্ক যেন এইভাবে থাকে। এই যে দেখেন আমার মেয়ে চলে যাচ্ছে। আসলে
হোস্টেলে যাবে, তো দরকারি জিনিস যা যা আছে সব নিয়ে যাচ্ছে, আর ওর বাবা কিছু খাবার দিয়ে দিছে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে আবার সুস্থভাবে বাড়িতে আনতে পারে, সবাই দোয়া করবেন। এই যে আমার মেয়ে, আমার ভাগিনা দিয়ে আসছে আমার মেয়ে। আব্দুল্লাহর কান্না থামাইতেই পারতেছি না ওর বোন চলে যাওয়ার পরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।